নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি চটজলদি স্ন্যাক্স রেসিপি শেয়ার করে নেব, যেটা খেতে হবে খুবই মুচমুচে এবং মুখরোচক, এবং সন্ধে চা কফির সঙ্গে এটা চটপট বানিয়ে আপনারা খেতে পারবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই পুরো ভিডিওটা স্কিপ না করে কিভাবে আমি বোল্ট কিমা বল বানাচ্ছি। এই স্ন্যাক্সটা বানানোর জন্য প্রথমেই আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। প্রথমেই নিয়ে নিলাম গাজরটাকে জুলিয়ান করে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি বিট এবং বিনস। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি একে একে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ, ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি। পেঁয়াজ এবং লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নিলে এবার আমি দিয়ে দেব একে একে সবজিগুলো। প্রথমেই দিয়ে দিলাম বিট এবং এর সাথে দিয়ে দিলাম বিন কড়াই। আমি এখানে গাজর, বিট এবং বিন কড়াই দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ফুলকপি, ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। বিটটা এবং বিনসটাকে এবার একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। বিটটা ভাজতে একটু সময় লাগে, তাই এটাকে একটু আগে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি দেওয়ার পরেও এটাকে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব এবং সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে আমি ভাজতে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে এটাকে অল্প পরিমাণে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব জুলিয়ান করে কেটে রাখা গাজরটা দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে ভেজে নেব। খেয়াল রাখবেন বন্ধুরা, এটা যাতে নিচ থেকে পুড়ে না যায়। এবার আমি এতে দিচ্ছি রসুন কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা। একদম অল্প পরিমাণে দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নেব। সবজিটা আস্তে আস্তে কিন্তু সিদ্ধ হচ্ছে। মিডিয়াম আঁচে এটাকে চাপা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু হয়ে যাবে। সবজি যাতে কাঁচা না থাকে সেই দিকটা খেয়াল রাখলেই হবে। খুব ভালো করে ভেজে নিয়েছি এবং শীতের সবজি দিয়েই আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আমি বানাবো। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং বাড়িতে অবশ্যই কিন্তু এটা বানিয়ে দেখবেন বন্ধুরা। সবজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। সবজিটা একটু ভাজা হোক। প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে সবজিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবং এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা শুকনো কড়ায় ভেজে গুঁড়ো করে একটা ভাজা মশলা আমি তৈরি করে নিয়েছি। সেই ভাজা মশলাটা দিয়েই আমি পুরো সবজি দিয়ে একটা পুর বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবজিটা কিন্তু খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে এবং তাই এরকম একটা পুর তৈরি হয়েছে। একদম মিহি একটা পুর বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটি থালায় ঢেলে নেব এবং ওপর থেকে অল্প পরিমাণে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এবং এটাকে কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেব। ততক্ষণ ঠান্ডা হোক, অন্যদিকে আমি কড়াইতে কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়ে তাতে চিংড়ি দিয়ে দিলাম। চিংড়িটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে একটি থালায় তুলে নেব। চিংড়ির সাথে আমি অল্প পরিমাণে নুন এবং হলুদ গুঁড়ো দিয়েছিলাম। চিংড়িটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার যে পুরটা আমি নিয়ে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এতেই এবার ভাজা চিংড়ি দিয়ে দেব। ভাজা চিংড়ি দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবং তার সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা, আমি এখানে কিন্তু চিংড়িটাকে ভেজে দিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু কাঁচাও দিতে পারেন। এবার একটি বাটিতে আমি এখানে নিয়ে নেব ময়দা 2 চামচ এবং তার সাথে 3 চামচ কর্নফ্লাওয়ার ময়দার সাথে এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন এবং আপনারা চাইলে কিন্তু খাবার সোডাও দিতে পারেন। আমি এখানে 1 চিমটে খাবার সোডাও দিয়ে দিলাম। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না। এরকম একটা মিডিয়াম সাইজের ব্যাটার তৈরি করে নিয়ে পুরটাকে নিজের সাইজ অনুযায়ী, পছন্দ অনুযায়ী সাইজ দিয়ে সেটাকে ময়দা এবং কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ব্রেড ক্রাম্বসে কোট করে নেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এভাবেই কিন্তু আমি একে একে সমস্ত
কিমা বলগুলোকে কোটিং করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডাবল কোটও দিতে পারেন, তাহলে কিন্তু এটা বেশি ভালো ক্রিস্পি হবে। এবার এটাকে 2 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলেই আমি একে একে কিমা বলগুলোকে দিয়ে দেব। প্রন কিমা বল বা চিংড়ি মাছের এরকম একটা স্ন্যাক্স রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করুন। দেখুন বন্ধুরা, একটা দিক ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টো দিকটাও ভেজে নেব। যেহেতু পুরটাও রেডি এবং চিংড়িটা ভাজাই আছে, তাই খুব একটা বেশি সময় লাগবে না এই স্ন্যাক্সটা তৈরি হতে। স্ন্যাক্সের কালারটা কিন্তু একদম খুব সুন্দর একটা লালচে ভাব আছে। আর খুব বেশি ফ্রাই করব না, তাহলে কিন্তু এর কালারটা একটু অন্যরকম হয়ে যেতে পারে। এভাবেই আমি এক এক করে সমস্ত স্ন্যাক্সটা তেল ঝরিয়ে টিস্যু পেপারে সার্ভ করে নেব। তো আজকে স্পেশাল এই স্ন্যাক্স রেসিপি রেডি হয়ে গেছে। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এই রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন এই রেসিপি। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন এরকম নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং সস এবং স্যালাডের সাথে এটা সার্ভ করে নিন। ধন্যবাদ।